ইয়ামেনের শক্তিশালী এক অত্যাচারী শাসক বাদশাহ আব্রাহা এত বড় দুঃসাহস করেছিল যে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। কিন্তু কাবার একটি ইটও সরাতে পারেনি, একটি পাথরও খসে পড়েনি। বরং তার পরিণতি ছিল যুদ্ধক্ষেত্রে মৃত্যুর চেয়েও ভয়াবহ। যে বাহিনী কাবাকে ধ্বংস করতে এসেছিল তারা নিজেরাই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। বাদশাহ আব্রাহা সে এমন এক রোগে আক্রান্ত হল যাতে তার দেহ ক্ষয়ে যেতে লাগল, তার মাংস ঝরে পড়তে লাগল, তার অঙ্গ পতঙ্গ পচে যেতে থাকল। সময়টা ছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর। ইয়ামেনের এক শক্তিশালী শাসক বাদশাহ আব্রাহা এক অভিযানে বেরিয়েছিল যা শেষ পর্যন্ত তার সম্পূর্ণ ধ্বংসের কারণ হয়েছিল। আব্রাহা ছিল ইয়ামেনের এক শক্তিশালী অত্যাচারী শাসক। সে সানায় এক বিশাল গির্জা নির্মাণ করেছিল এবং আশায় ছিল যে সে আরবদের কাবা ছেড়ে সেখানে যেতে বাধ্য করবে এবং এটিকে তাদের পবিত্র স্থান বানাবে। কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়। কেউ তার গির্জায় যায়নি, কারণ কাবা ছিল মুসলমানদের হৃদয়ের ভালোবাসা, তাদের জন্য পবিত্রতম স্থান। বলা হয়ে থাকে এক আরব ব্যক্তি আব্রাহার এই কাজ দেখে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি সানায় গিয়ে গির্জাটিকে অসম্মান করেন। এই ঘটনা আব্রাহার কাছে চরম অপমানজনক ছিল। সে এটিকে শুধু তার গির্জার উপর নয়, বরং তার শাসনের প্রতি অবমান হিসাবে দেখলেন। তার রাগ প্রতিশোধের রূপ নিল এবং সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। যদি আরবরা কাবা ছাড়তে না চায় তবে সে নিজে কাবা ঘর ধ্বংস করবে। সেই লক্ষ্যে সে এক বিশাল বাহিনী গঠন করল, যার সঙ্গে ছিল হাতির দল, এবং সে বাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিল এক বিশাল হাতি যার নাম ছিল মাহমুদ। উচ্চতা ও শক্তিতে অতুলনীয় মাহমুদ ছিল এমন এক প্রাণী যাকে যুদ্ধক্ষেত্রে এর আগে কখনো মক্কার মানুষ দেখেনি। মাহমুদকে সামনে রেখে আব্রাহার বাহিনী আরব ভূমির উপর দিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে লাগল। শহর জ্বলতে লাগল, গ্রাম ধূলিসাৎ হল। কেউই হাতির বাহিনীর সামনে টিকতে পারল না। যখন তারা মক্কার নিকটবর্তী হল, আব্রাহার সৈন্যরা কোরাইশদের গবাদি পশু লুট করল, যার মধ্যে ছিল 200 উট, যা মক্কার নেতা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ছিল। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন আব্রাহা ভেবেছিল যে তিনি প্রাণ ভিক্ষা চাইবেন, কিন্তু তিনি শুধুমাত্র তার উটগুলো ফেরত চাইলেন। আব্রাহা অবাক হয়ে বলল, তুমি তোমার উটের জন্য এত চিন্তিত, কিন্তু কাবার জন্য চিন্তিত নও? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমি উটের মালিক, কাবারও একজন প্রভু আছেন, তিনি এটিকে রক্ষা করবেন। আব্রাহা তাকে উপহাস করল। তার ছিল জঘন্য আত্মবিশ্বাস। তার এই বিশাল বাহিনী এবং শক্তিশালী মাহমুদকে কে থামাবে? কিন্তু সেই ভয়ানক ভুল করেছিল। যখন তারা মক্কার দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হাতি মাহমুদ হঠাৎ করে থেমে গেল। তারা লাগাম টানল, তারা চাবুক মারল, তারা লাঠি দিয়ে খোঁচা দিল, কিন্তু মাহমুদ কাবার দিকে এক পাও বাড়াল না। এরপর যখন তাকে ইয়ামেনের দিকে মুখ করা হয় সে দ্রুত সে পথে ছুটে চলল, কিন্তু যখনই তাকে কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হলো সে আবার থেমে গেল। আব্রাহা রাগান্বিত হয়ে উঠল, কিন্তু তখনই হঠাৎ আকাশ কালো হয়ে গেল এবং শীঘ্রই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি নামল। তারা ছিল ছোট্ট, কিন্তু তাদের কাছে ছিল ভয়ঙ্কর কিছু। প্রতিটি পাখির মুখে ছিল একটি পাথর, আর দুটি ছিল তাদের নখের মাঝে। এই পাথর সাধারণ কোনো পাথর ছিল না, বরং সেগুলো ছিল পোড়ামাটির কঠিন টুকরা, যা আল্লাহর পক্ষ থেকে এক শাস্তি হিসাবে নেমে এসেছিল।
এবং তারপর আকাশ থেকে সেই পাথর বর্ষিত হতে লাগল। এক এক করে সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ল। যেখানে পাথর পড়ল সেখানে দেহ গলে গেল, হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, চামড়া শুকনো পাতার মতো ঝরে পড়ল। হাতির বাহিনী, যে বাহিনী কাবাকে ধ্বংস করতে এসেছিল, তারা নিজেরাই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। আর সে আব্রাহা, তার পরিণতি ছিল যুদ্ধক্ষেত্রে মৃত্যুর চেয়েও ভয়াবহ। সে এমন এক রোগে আক্রান্ত হল যাতে তার দেহ ক্ষয়ে যেতে লাগল, তার মাংস ঝরে পড়তে লাগল, তার অঙ্গ পতঙ্গ পচে যেতে থাকল। যখন সে ইয়ামেনে পৌঁছালো তখন সে এক ধ্বংসপ্রাপ্ত মানুষ ছাড়া আর কিছুই ছিল না, এবং সেখানে সে মৃত্যুবরণ করল। একজন অত্যাচারী বাদশাহ যে আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছিল, কিন্তু সে এক মুহূর্ত আল্লাহর শক্তির কাছে টিকল না। আর সে কাবা এখনও অক্ষত আছে। কাবার একটি ইঁটও সরাতে পারেনি, একটি পাথরও খসে পড়েনি, কারণ এই গৃহ আল্লাহর সুরক্ষাই ছিল। যেমনটি আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ফিলে বলেন, তুমি কি দেখোনি কিভাবে তোমার প্রভু হাতির বাহিনীর সঙ্গে আচরণ করেছেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি? আর তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, যা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঠিন পাথর। ফলে তিনি তাদেরকে একেবারে নিঃস্ব করে দিলেন। এটি ছিল হাতির বছর। আর সেই বছরে মক্কায় জন্ম নিয়েছিলেন এক শিশু, যিনি একদিন হবেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে।